বন্ধুরা, এই মুভিটা হয়তো তোমরা অনেকেই দেখেছো। তার সত্ত্বেও এটা এমন একটা গল্প যেটা বারবার দেখতে মন চাইবে। মুভির শুরুতেই আমরা স্কাই নামের এক অসাধারণ রাঁধুনিকে দেখতে পাই। স্কাইয়ের রান্না এতটাই টেস্ট হয় যে দূর দূরান্ত থেকে লোক তার রান্না খাবার জন্য ভিড় জমায়। তার রেস্টুরেন্ট এতটাই জনপ্রিয় ছিল যে মিডিয়ারাও তার ইন্টারভিউ নিতে চলে আসতো। স্কাই পুরনো দিনের রন্ধনই ব্যবহার করত, যা তার খাবারকে সুস্বাদু করে তোলে। আর তার কাটিং স্টাইল আর রান্না দেখে সবাই অবাক হয়ে যেত। কিন্তু তার এত সুন্দর শেফ হওয়ার পিছনে একটা অতীত রয়েছে, যা আমাদেরকে ফ্ল্যাশব্যাকের মাধ্যমে দেখানো হয়। তার ছোটবেলা থেকেই রান্নার প্রতি আগ্রহ ছিল, আর তার বাবা ছিল খুবই ভালো একজন রাঁধুনি। তার বয়স যখন 10 বছর তখন থেকেই তার বাবা মিস্টার কো তাকে অনেক বকাঝকা করতো। তাকে বলতো, তুমি অনেক বড় হয়ে গেছো, কিন্তু তার সত্ত্বেও তুমি নুডলস বানাতে পারো না, তুমি কখনোই শেফ হতে পারবে না। একদিন মিস্টার কো স্কাইকে রেখে চলে যায় তার কুকিং ক্যারিয়ার তৈরি করার জন্য। স্কাই তার বাবার জন্য অনেকদিন অপেক্ষা করলেও তাকে কোনোদিনও নিতে আসে না। এজন্য স্কাই সেই সময় অনেক কষ্ট পেয়েছিল এবং প্রতিজ্ঞা করেছিল একদিন সবচেয়ে বড় রাঁধুনি হবে। তবে স্কাইয়ের বাবা বর্তমানে চায়নার একজন অনেক বড় শেফ, প্রচুর নাম ডাকা সম্মান রয়েছে তার, এবং তাকে চায়নার গড অফ কুকিং নামে ডাকা হয়। কিন্তু এত বছর কেটে যাবার পরেও স্কাইয়ের বাবা কোনোদিনও বলেনি যে তার একটা ছেলে আছে। এই কারণেই স্কাই তার বাবাকে ঘৃণা করে। মিডিয়ার লোকজন তার রান্নার ভিডিও শুট করার পর যখন খাবার টেস্ট করতে যায়, তখন স্কাই তাদেরকে বলে, আমার কাছে সব কাস্টমারই এক, তাই খাবার খেতে হলে লাইনে দাঁড়াতে হবে। তখন স্কাই তাকে লাইনে দাঁড়াতে বলে। এটা শুনে লোকটা বলে, সংস্থার জন্য তোমাদের দোকানটা কয়েক মাসের মধ্যে ভেঙে ফেলা হবে। এই শুনে স্কাই তাকে রেস্টুরেন্ট থেকে বার করে দেয়। অন্যদিকে দেখানো হয় পল নামের এক হ্যান্ডসাম রাঁধুনিকে। পল শুধুমাত্র নামি দামি রয়্যাল ফ্যামিলির জন্যই খাবার তৈরি করত। পলের একটা গার্লফ্রেন্ড রয়েছে যার নাম মায়ো। পলের রান্না করা খাবার খেয়ে রয়্যাল ফ্যামিলির লোকজন অনেক খুশি হয়। এরপর তাদের কোম্পানিতে পলকে চিফ শেফ পদে নিযুক্ত করতে চাইলে পল তাদের দেওয়ার অফারটা রিজেক্ট করে দেয়, কারণ পল তার বাবার স্বপ্ন পূরণ করার জন্য চায়নায় একটা রেস্টুরেন্ট খুলবে। এরপর দেখা যায় পল চায়নায় ফিরে এসেছে। সে একটা মাছের বাজারে যায়, সেখানে একটা দোকানে গিয়ে সবচেয়ে বড় মাছ দিতে বলে, কিন্তু দোকানদার বলে তার কাছে বড় মাছ নেই। কিছুক্ষণ পর সেখানে স্কাই আসলে দোকানদার তাকে বড় একটা মাছ দিয়ে দেয়। এটা দেখার পর পল প্রচন্ড রেগে যায়। আসলে স্কাই ছিল এই দোকানের রেগুলার কাস্টমার, এই কারণে দোকানদার পলকে মিথ্যে কথা বলেছিল। যখন দোকানদার স্কাইকে মাছটা দিয়ে দেয় তখন পল তাকে বাধা দেয়। এটা দেখে দোকানদার মাছটাকে দুটুকরো করে দুজনকে দিয়ে দেয়। এরপর দেখানো হয় অনেক বড় করে পলের রেস্টুরেন্ট ওপেনিং হচ্ছে। কাস্টমাররা আকর্ষিত হয়ে পলের রেস্টুরেন্টে ঢুকছে, কিন্তু প্রবলেম হচ্ছে পলের রেস্টুরেন্টের অপর দিকে স্কাইয়ের রেস্টুরেন্ট। কাস্টমার কমে যেতে দেখলে স্কাইয়ের বন্ধুরা ঘোষণা করে দেয় আজকে তাদের রেস্টুরেন্টে 50% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। অফারটা পেয়ে সব কাস্টমাররা স্কাইয়ের রেস্টুরেন্টে যায়। তখন পলের লোকজন এবং স্কাইদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। এরপর পল আর স্কাই যখন মুখোমুখি হয় তখন সেখানে থাকা লোকজন বলে তাদের দুজনের মধ্যে একটা কুকিং কম্পিটিশন হোক। প্রথমে তারা রাজি না হলেও একে অপরের শত্রুতার কারণে রাজি হয়ে যায়। রাস্তার মধ্যেই তাদের ফিশ কাটিং প্রতিযোগিতা শুরু হয়। প্রথমে পল তার কুল মুভস দেখাতে শুরু করে এবং খুব নিখুঁতভাবে একটা একটা করে মাছের কাঁটা বার করে দেয়। কাঁটা বের করে মাছটাকে স্কাইয়ের দিকে ছুড়ে দেয়। স্কাইও খুব সুন্দরভাবে মাছটাকে কেটে আলাদা করে দেয়। দুজনেরই এরকম ট্যালেন্ট দেখে সবাই হাততালি দিতে থাকে। পলের রেস্টুরেন্টের বিশেষ অতিথি তাদেরকে বলে তোমরা চাইলে ইন্টারন্যাশনাল কুকিং কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারো, এই বলে তাদেরকে হাত মেলাতে বলে। এরপর পল একটা ইন্টারভিউতে বলে চায়নার লোকেরা এখনও আদিম যুগে বাস করছে, আধুনিক রান্নার কোনো জ্ঞান তাদের মধ্যে নেই, তাই আমি ফ্রান্স থেকে এসেছি এদেরকে আধুনিক রান্নার শিক্ষা দেওয়ার জন্য। অপরদিকে স্কাই তার রেস্টুরেন্টে বসে ইন্টারভিউটা দেখে পলের উপর প্রচণ্ড রেগে যায়, কারণ পল কথাগুলো স্কাইকে উদ্দেশ্য করে বলেছিল। পরের দিন স্কাই বাজারে গিয়ে দেখে পল তার আগেই মাছগুলো দ্বিগুণ দামে কিনে নিয়েছে। এতে স্কাই আরও রেগে যায়। এরপর দেখা যায় স্কাই ও পলকে কুকিং কম্পিটিশনের জন্য সিলেক্ট করা হয়েছে। তাদের দুজনের মধ্যে যে জয়ী হবে তাকে ইন্টারন্যাশনাল কুকিং কম্পিটিশনের জন্য পাঠানো হবে, আর সেখানে ফাইনাল রাউন্ডে মিস্টার কোয়ের সাথে লড়াই করতে হবে। স্কাই যখন জানতে পারে ফাইনাল রাউন্ডে তার বাবার বিপরীতে প্রতিযোগিতা করতে হবে তখন তার মুখ কালচে হয়ে যায়, কারণ এখনও স্কাই তার বাবাকে ঘৃণা করত। এদিকে স্কাইয়ের সব বন্ধুরা আনন্দে লাফাতে থাকে, কিন্তু তারা এটা জানতো না মিস্টার কো আসলে তার বাবা। অন্যদিকে দেখানো হয় একটা ইন্টারভিউতে মিস্টার কোয়ের কাছে স্কাইয়ের ব্যাপারে জিজ্ঞাসা করা হচ্ছে, কারণ তাদের দুজনের সারনেম এক ছিল, তাছাড়াও তাদের চেহারার মিল রয়েছে। এটা শুনে মিস্টার কো অনেক রেগে যায় আর বলে আমার কোনো ছেলে নেই। পরের দিন পলের গার্লফ্রেন্ড এসে স্কাইকে তাদের রেস্টুরেন্টে ডিনার করার ইনভাইট করে। স্কাই ইনভাইটটা অ্যাকসেপ্ট করে এবং তার বান্ধবীকে নিয়ে পলের রেস্টুরেন্টে খাবার খেতে চলে আসে। কিন্তু এখানে পলের বদলে মায়ও খাবার পরিবেশন করছিল। স্কাইকে সে দুটো ডিশ খেতে দেয়, একটা ছিল ডিমের আর অন্যটা ছিল গাছ এবং মাশরুমের মতন দেখতে একটা খাবার। ডিমটা ছিল খুবই টেস্টি এবং গাছের মতন দেখতে খাবারটা ছিল নতুন একটা ডিশ, যার ভিতরে জল দিলে খাবারটা উপরের দিকে উঠে আসে। মায়ও তাদেরকে বলে তোমরা এই খাবারটা হয়তো কোনোদিনও দেখোনি। এসব শুনে স্কাই কিচেনে গিয়ে পলের উপর রাগ দেখাতে শুরু করে আর বলে তুমি কি প্রমাণ করতে চাইছো যে তুমি আমার থেকে ভালো শেফ? এর
উত্তরে পল কোনো কিছু না বলে স্কাইকে একটা ডিশ তৈরি করে খাওয়াতে বলে। স্কাই তখন রাজি হয়ে যায় এবং পলের কিচেনে একটা ডিশ রেডি করে, কিন্তু পল তখন সেম ডিশ স্কাই থেকে কম সময়ে বানিয়ে দেখায়। স্কাই পলের রান্না করা ডিশের ঘ্রাণ নিয়ে বুঝতে পারে খাবারটা সে ভালো বানিয়েছে, তখন সে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। স্কাই চলে যাওয়ার পর পল স্কাইয়ের ডিশ খেয়ে মুগ্ধ হয়ে যায়। স্কাই তখন তার রেস্টুরেন্টে ফিরে মন খারাপ করে বসেছিল এবং তার বাবার বলে যাওয়া শেষ কথাগুলো মনে করছিল, যখন তার বাবা বলেছিল তোমার মধ্যে শেফ হওয়ার কোনো যোগ্যতা নেই। অন্যদিকে স্কাইয়ের বাবা তার বন্ধু হংয়ের সাথে দেখা করে। মিস্টার হংয়ের কাছে এসে স্কাইকে ছোটবেলায় রেখে গিয়েছিল। মিস্টার হং একজন রাঁধুনি এবং সে স্কাইকে রান্না করা শিখিয়েছে। স্কাইয়ের বাবা তাকে বলে সে স্কাইকে দেখতে চায়, তাই সে তাকে ফোন করে আসতে বলে। স্কাই সেখানে এসে তার বাবাকে দেখতে পায়। এত বছর পর স্কাই তার বাবাকে দেখতে পেয়ে একটু অবাক হয়ে যায়। মিস্টার কো তখন তার খোঁজ খবর নিতে শুরু করে, কিন্তু স্কাই বলে আমি তোমার ছেলে না, ইন্টারভিউতে এমনটাই বলেছিলে তাই না? মিস্টার কো স্কাইকে বলে আমাকে দেখো, আমি একজন সফল মানুষ, আমি দুবার বিশ্বসেরা রাঁধুনির পুরস্কার পেয়েছি, কিন্তু তুমি একজন পুরনোগুলি সাধারণ রাঁধুনি, তাই নিজেকে আগে প্রমাণ করো। এটা শুনে স্কাই বলে আমি নিজেকে প্রমাণ করব আর সফল হব। সফল হতে গেলে নিষ্ঠুর হতে হয় না, আর সফল হয়ে গেলে অহংকারী হতে হয় না, এবং এই পুরাতনগুলি সাধারণ রাঁধুনি হবে একদিন বিশ্বসেরা। এই বলে স্কাই চলে যায়। এরপর সেই কুকিং কম্পিটিশন শুরু হয় এবং বিচারকরা উপস্থিত হয়েছে ভালো শেফদেরকে বেছে নেওয়ার জন্য। এখানে আমরা স্কাইয়ের বন্ধুদেরকে দেখতে পাই যারা স্কাইয়ের জন্য চেয়ার আপ করছিল। প্রথমে আমরা স্কাইকে রান্না করতে দেখি। স্কাই একটা চিকেনকে না কেটেই মাংস আলাদা করার টেকনিক দেখায়, যেটা দেখার পর সেখানে থাকা সবাই পুরো অবাক হয়ে যায়। এরপর সে নিজের স্টাইলে রান্না করতে থাকে। অপরদিকে পল আধুনিক স্টাইলে রান্না করছিল এবং পল অল্প সময়ে একটা সুইট ডিশ তৈরি করে ফেলে। নির্দিষ্ট সময়ের আগেই ডিশটাকে রান্না করেই বিচারকদের সামনে তুলে ধরে। অন্যদিকে স্কাই তার পুরনো স্টাইলে রান্না করছিল, সেই জন্য তার নির্দিষ্ট সময় লাগে। এরপর বিচারকরা তাদের খাবার টেস্ট করে। দুজনের খাবারই সমান টেস্টি ছিল, আর রেজাল্ট দিলে দেখা যায় দুজনই সমান নম্বর পেয়েছে, কিন্তু যে কোনো একজনকে জয়ী ঘোষণা করতে হবে। তখন একজন বিচারক স্টেজে উঠে বলে রান্না হলো একটা আর্ট, আর এই কাজটা নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হয়। যেহেতু পল সময়ের আগেই ডিশটা তৈরি করেছিল, সেজন্য পলকে জয়ী ঘোষণা করা হয়। এটা শুনে স্কাইয়ের মন ভেঙে যায়। সে প্রচন্ড কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। আর এই অনুষ্ঠানটা মিস্টার কো বাড়িতে বসে দেখছিল। কম্পিটিশনটা হেরে যাওয়া স্কাই এতটাই ভেঙে পড়ে যার কারণে সে কয়েকদিন বাড়ি যায় না। সেই জন্য সে কয়েকদিন ভিডিও গেম খেলে সময় কাটায়। একদিন মিস্টার হং তার কাছে আসে। সে স্কাইয়ের সাথে ভিডিও গেম খেলতে শুরু করে। স্কাই গেমটা জিতে যায়। তখন মিস্টার হং বলে জয়ী হওয়া বা হেরে যাওয়া এটা একটা সাধারণ ঘটনা। হেরে যাওয়া মানে এই না যে তুমি কখনোই জিততে পারবে না, তোমাকে পরবর্তীতে জেতার জন্য প্রস্তুত হতে হবে। তখন মিস্টার হং এর কাছ থেকে আমরা জানতে পারি স্কাইয়ের রেস্টুরেন্টের মালিক হচ্ছে মিস্টার হং, এবং ওই রেস্টুরেন্টের সবাইকে সে রাস্তা থেকে তুলে এনেছে। তিনি তাদেরকে এতটাই ভালোবাসে যে তাদের কথা চিন্তা করে বিয়ে করেনি। এরপর দেখানো হয় পল এবং তার বন্ধুরা আনন্দে সেলিব্রেট করছে, কিন্তু কিছুক্ষণ পর পলের বন্ধুরা তাকে এমন একটা কথা শোনায় যেটা শুনে পল হতাশ হয়ে যায়। তারা বলে কুকিং কম্পিটিশনের পরের রাউন্ড থেকে এক দলে দুজন করে শেফ থাকবে, তাই তোমার বদলে মায়ো হবে প্রধান শেফ আর তুমি হবে তার অ্যাসিস্ট্যান্ট, কারণ সে খুব সুন্দরী ও আকর্ষণীয়, যার কারণে আমাদের রেস্টুরেন্ট আরো বেশি করে নাম কামাবে। কিন্তু পল তাদেরকে বলে মায়ো শুধুমাত্র আমার অ্যাসিস্ট্যান্ট, আর কম্পিটিশনে অংশগ্রহণ করার মতন যোগ্যতা তারা এখনো হয়ে পারেনি। ঠিক তখনই মায়ো পলের সামনে দুটো স্যুপ রেখে দেয় আর বলে এই স্যুপ দুটো টেস্ট করে বলো কোনটাতে বেশি লবণ রয়েছে। এটা শুনে পল অবাক হয়ে যায়, কারণ সে বুঝতে পেরে গিয়েছে মায়ো তার সিক্রেট রিভিল করে দিয়েছে। কারণ পল রাঁধুনি হলেও তার স্বাদ নেবার দক্ষতা নেই, মানে খাবার নুনতা নাকি মিষ্টি সেটা পল বুঝতে পারে না। মায়ো বলে যেই মানুষ স্বাদ বুঝতে পারে না তার শেফ হওয়ার কোনো যোগ্যতা নেই। এরপর তারা পলের রেসিপির বইটা নিয়ে নেয় আর বলে এই বইয়ের সাহায্যে তোমার মতন যে কেউ রান্না করতে পারবে, তাই তোমাকে আমাদের আর দরকার নেই। তার আরেকজন পার্টনার বলে মায়ের সাথে আমার রিলেশন চলছে, আমরা একে অপরকে ভালোবাসি। মায়ো বলে তুমি কি ভেবেছিলে শুধুমাত্র তোমাকে ভালোবাসি বলে এতদিন তোমার সাথে ছিলাম? আসলে আমি সবসময় ইন্টারন্যাশনাল পরিচিতি পেতে চেয়েছিলাম। পল মায়োর এসব কথা শুনে প্রচন্ড কষ্ট পায় আর কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। রাস্তার ধারে বসে পল একের পর এক ড্রিঙ্কস করতে থাকে, আর সেখান দিয়ে যাবার সময় স্কাই তাকে দেখতে পায়। স্কাই জিজ্ঞাসা করে আমি না হয় কম্পিটিশনে হেরে গিয়েছি, কিন্তু তুমি তো হেরে যাওনি, তাহলে এভাবে কষ্ট পাচ্ছ কেন? পল তখন সব সত্য ঘটনা আর সিক্রেট বলে দেয় যে তার স্বাদ নেবার ক্ষমতা নেই এবং তার পার্টনাররা তার সাথে বেইমানি করেছে। পল সেখানে থাকা মিস্টার কোয়ের একটা পোস্টার দেখিয়ে বলে এই লোকটা আমার আইডল, একদিন ওনার মতন মাস্টার শেফ হতে চাই। এসব শুনে স্কাই তার সিক্রেট পলের সাথে শেয়ার করে আর বলে এই ছবির লোকটা তার বাবা। পল প্রথমে বিশ্বাস না করলেও স্কাই সব ঘটনা খুলে বললে পল বিশ্বাস করে নেয়। স্কাই আরো বলে এই লোকটা খুব সেলফিশ একটা মানুষ, আমি চাই একটা বড় কম্পিটিশন জিততে, কারণ আমি এই লোকটাকে দেখিয়ে দিতে চাই। এরপর তারা দুজন মিস্টার কোয়ের পোস্টারে কাচের বোতল ছুঁড়ে তাদের ডিপ্রেশন কমানোর চেষ্টা করে, আর এভাবে দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়। অন্যদিকে পলের পার্টনাররা স্কাই রেস্টুরেন্টে যায়। তখন আমরা বুঝতে পারি গল্পের শুরুতে দেখানো লোকটার সাথে তারা এক হয়ে রেস্টুরেন্টটা কিনে ফেলেছে। তারা মিস্টার হংকে বলে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যেতে, কারণ খুব তাড়াতাড়ি রেস্টুরেন্টটা ভেঙে একটা নতুন বিল্ডিং তৈরি করা হবে। এসব শুনে সবাই তাদের উপর প্রচন্ড রেগে ছিল। তখনই সেখানে স্কাই এবং পল দুজনেই চলে আসে। পল তার পার্টনারকে বলে আমি সিদ্ধান্ত নিয়েছি কম্পিটিশনের পরের রাউন্ডে আমি মায়োকে নেব না, আমার পার্টনার হবে স্কাই। এটা
এটা শুনে তারা পলকে বলে আমাদের কথা মতন কাজ না করলে আমরা তোমার কেরিয়ার নষ্ট করে দেব। এটা শুনে সে রেগে গিয়ে তার নাক ফাটিয়ে দেয় আর সেখানে থাকা সবাই পলের এরকম সাহসিকতার জন্য হাততালি দিতে থাকে এবং তারা পল আর স্কাইকে একসাথে দেখেও অনেকটা খুশি হয়। পরের দিন আমরা দেখতে পাই দুজন একসাথে মিলে কুকিং কম্পিটিশনের জন্য প্রস্তুতি নিচ্ছে। তারা দুজন একে অপরকে রান্নার জন্য হেল্প করছিল। স্কাই তার পুরনো স্টাইলের রান্না পলকে শিখিয়ে দিচ্ছিল এবং পলও তার আধুনিক রান্না স্কাইকে শিখিয়ে দেয়। এছাড়া স্কাই পলকে এটাও শেখাতে থাকে যে কিভাবে খাবারের স্বাদ নিতে হয়। মিস্টার হংও তাদেরকে সাহায্য করছিল। সে একটা বাদামকে উড়ন্ত অবস্থায় দুটুকরো করে ফেলে। এটা দেখে সবাই অবাক হয়ে যায় আর এভাবেই তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়। এরপর দেখানো হয় ইন্টারন্যাশনাল কুকিং কম্পিটিশন শুরু হচ্ছে। এখানে বিভিন্ন দেশ থেকে নামি দামি রন্ধনশিল্পীরা এসেছিল প্রতিযোগী হিসেবে। প্রতিযোগিতা শুরু হলে যে যার স্টাইলে রান্না করতে শুরু করে। সেখানে মায়োকেও দেখা যায়। এরপর নির্দিষ্ট সময়ের মধ্যে রান্না করে বিচারকদের সামনে তুলে ধরে। তারপর তারা খাবার টেস্ট করতে থাকে। এরপর রেজাল্ট দিলে দেখা যায় স্কাই এবং পল সবাইকে হারিয়ে ফাইনাল রাউন্ডে পৌঁছে গেছে। এটা শোনার পর তারা দুজনেই প্রচন্ড খুশি হয়ে যায় আর বিচারকরাও তাদের দুজনের খাবার খেয়ে মুগ্ধ হয়ে গিয়েছিল। তারা এটাও বলে পল আর স্কাই যেই ডিশটা তৈরি করেছে সেটা পৃথিবীতে খুব কম মানুষই সঠিকভাবে বানাতে পারে। এরপর দেখানো হয় পরবর্তী রাউন্ডের জন্য দুজন বসে আলোচনা করছে। কিন্তু প্রবলেম হলো কম্পিটিশনের রুল অনুযায়ী মিস্টার কোয়ের সামনে তাদের দুজনের মধ্যে যে কোনো একজনই অংশগ্রহণ করতে পারবে। স্কাই পলকে বলে আমার পুরো বিশ্বাস আছে তোমার উপরে, আমি জানি তুমি মিস্টার কোকে হারাতে পারবে। কিন্তু পল বলে কম্পিটিশনে আমি না বরং তুমি রান্না করবে, কারণ স্কাইয়ের উচিত তার বাবার মুখোমুখি হয়ে দেখিয়ে দেওয়া যে গলি থেকে উঠে আসা এক সাধারণ রাঁধুনিও বিশ্বসেরা হতে পারে। তারপর স্কাইও রাজি হয়ে যায় ফাইনাল রাউন্ডে যাওয়ার জন্য। এরপর সেই দিনটা চলে আসে যেদিন স্কাই তার বাবার সামনে দাঁড়িয়ে প্রতিযোগিতা করবে। এই রাউন্ডের রুলস ছিল তারা 1 ঘন্টার মধ্যে তাদের ইচ্ছে মতন যে কোনো ডিশ তৈরি করতে পারবে। মিস্টার কো রান্না শুরু করে দেয় কিন্তু স্কাই এক জায়গায় দাঁড়িয়েছিল। সে তার অতীতের কথাগুলো মনে করছিল। আসলে ছোটবেলায় তাকে তার বাবা ছেড়ে যাওয়ার পর এলাকার সবাই তাকে অনেক বিরক্ত করত আর তখন তার বন্ধুরা তাকে বাঁচিয়ে নিত। তখনই মিস্টার কো স্কাইয়ের মুখে জল ছুঁড়ে মারে আর বলে দাঁড়িয়ে স্বপ্ন না দেখে রান্না শুরু করো, তুমি কি করতে পারো সেটা আমি দেখতে চাই। এরপর স্কাই মন দিয়ে রান্না করতে শুরু করে দেয়। অন্যদিকে মিস্টার কো খুবই নিখুঁতভাবে একটা ডিশ তৈরি করে। মিস্টার কো এমন একটা ডিশ তৈরি করেছে যেটা ছিল খুবই টেস্টি এবং ডিশটাও দেখতে অনেক সুন্দর ছিল। বিচারক তার খাবার খেয়ে প্রতিবারের মতন আনন্দ উপভোগ করে। কিন্তু স্কাই বিচারকদের কাছে রান্নার ডিশটা না নিয়ে গিয়ে তার বাবা মিস্টার কোয়ের সামনে নিয়ে যায়। আর ডিশটা অন্য কিছু না বরং ছিল নুডলস। ছোটবেলায় যেটা স্কাই হাজার চেষ্টা করেও তৈরি করতে পারেনি, কারণ ছোটবেলায় তার বাবা বলতো তুমি সাধারণ একটা নুডলস তৈরি করতে পারো না, তাই আমাকে বাবা বলে পরিচয় দেওয়ার যোগ্যতা তোমার নেই। আর আজ সেই নুডলসটা স্কাই পারফেক্টভাবে তৈরি করে তার বাবার সামনে দাঁড়িয়েছে। সে তার বাবার হাতে নুডলসটা দিয়ে চলে যায়। তার তৈরি নুডলস খেয়ে তার বাবা মুগ্ধ হয়ে যায় এবং তাকে ডেকে বলে আমি এত ভালো নুডলস কখনো খাইনি। এটা শুনে স্কাই মুচকি হাসি দিয়ে চলে যায়। মানে স্কাই এই কম্পিটিশনটা জিততে আসেনি, সে এসেছে শুধুমাত্র তার বাবার কাছে নিজেকে প্রমাণ করতে যে এই গলির রাঁধুনিটাও বিশ্বমানের খাবার তৈরি করতে পারে। স্কাই চলে যাবার পর মিস্টার কো পাগলের মতো নুডলস খেতে থাকে আর সে মনে মনে ভাবে ছোটবেলায় স্কাই তাকে কতটা মিস করেছে আর কতটা কষ্ট থাকলে রান্না করতে না পারা ছেলেটি এত ভালো রাঁধুনি হতে পারে। মিস্টার কোয়ের এরকম পাগলামি দেখে বিচারক সহ সবাই বুঝতে পারে স্কাই তার একমাত্র সন্তান। সবশেষে দেখানো হয় স্কাইয়ের রেস্টুরেন্টে মানুষ আগের মতন ভিড় জমাচ্ছে। স্কাই আর তার বন্ধুরা সবাইকে খাবার সার্ভ করছে আর এই রেস্টুরেন্টে এখন পলও যুক্ত হয়েছে। এরপর মিস্টার রং উঠে দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে বলে আমাদের রেস্টুরেন্ট 30 বছর কমপ্লিট করেছে আর আমাদের সবসময় ইচ্ছে ছিল মানুষদেরকে কম দামে ভালো খাবার খাওয়ানোর, আর সরকার এই বিল্ডিংটা ভাঙার অনুমতি দেয়নি এবং আমরা তাদের কাছ থেকে এই জায়গাটা কিনে নিয়েছি। মিস্টার হংয়ের এই কথা শুনে সবাই খুশি হয় আর এখানে এই মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা তোমাদের এই মুভিটা কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবে। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা আবারও দেখা হবে নতুন একটা মুভির এক্সপ্লেন ভিডিও নিয়ে।